ইরানের প্রতিশোধ নেওয়া শুরু হয়ে গেছে, আর এক বিন্দুও ছাড় নয় আমেরিকা ইসরায়েলকে। এবার মধ্যপ্রাচ্যের ভেতরে ২৭টি মার্কিন ঘাঁটিতে সিরিজ হামলা চালিয়েছে ইরান। চলুন বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। ২৭টি মার্কিন ঘাঁটি মানে তো অনেক বড় ব্যাপার। কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরান বিপুল পরিমাণ ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ছুড়েছে। এখানে দুটি পক্ষের দুই রকম দাবি রয়েছে। প্রথমত, ইরানের দাবি, তাদের প্রতিটি ড্রোন এবং মিসাইল নিখুঁতভাবে লক্ষ্য ভেদ করতে সক্ষম হয়েছে এবং মার্কিন বাহিনীর অনেক বড় ক্ষতি হয়েছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন বলছে তাদের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ ড্রোন ও মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। অর্থাৎ হামলা হয়েছে ঠিকই, কিন্তু ইরান যতটা দাবি করছে ঠিক ততটা ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। সহজ ভাষায় বললে এটি অনেকটা দাবার চালের মতো। এক পক্ষ চাল দিচ্ছে তো অন্য পক্ষ তা ঠেকানোর চেষ্টা করছে। তবে এই উত্তেজনায় সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, যুদ্ধ কি তবে শুরু হয়ে গেল? আসসালামু আলাইকুম বন্ধুরা। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী হয়ে আছে। গত কয়েকদিন ধরে আমরা যে খবরগুলো শুনছি বা দেখছি তা সাধারণ মানুষের জন্য যেমন ভীতিজনক তেমনই বিভ্রান্তিকর। বিশেষ করে একটি খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে, ইরান নাকি মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে সিরিজ হামলা চালিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা কোনো কঠিন রাজনৈতিক তত্ত্বে যাব না, একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করব আসলে কি ঘটেছে, কেন এই পরিস্থিতি তৈরি হলো এবং এর ফলে আমাদের সাধারণ মানুষের জীবন বা বিশ্ব অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আসা যাক কেন এই উত্তেজনা। রাজনীতিতে একটি কথা আছে, অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন। সহজভাবে বললে ইরান দাবি করছে তারা এই হামলা চালিয়েছে একটি বড় ঘটনার প্রতিশোধ হিসেবে। আপনারা হয়তো জানেন, সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি বাহিনী একটি যৌথ সামরিক অভিযান চালিয়েছে যার নাম দেওয়া হয়েছিল অপারেশন এপিক ফিউরি। এই অভিযানের পর থেকেই ইরান ফুঁসেছিল। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে কেন্দ্র করে যে ধরনের হামলার খবর এসেছে তার পাল্টা জবাব দিতেই ইরান এই সিরিজ অ্যাটাক বা ধারাবাহিক হামলার পথ বেছে নিয়েছে। ইরান এই অভিযানের নাম দিয়েছে অপারেশন ট্রুথফুল প্রমিস 4। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি হামলা বন্ধ না করে তবে এর পরিণতি হবে ভয়াবহ। অন্যদিকে ইরান বলছে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পর্যায়ে যেতে পারে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে কূটনীতির দিকে। জাতিসংঘ এবং বিশ্বের অন্যান্য দেশগুলো চেষ্টা করছে যাতে এই পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ না নেয়। কারণ আধুনিক যুগে যুদ্ধ মানে কেবল ধ্বংসতাতে জয়ী কেউ হয় না। বন্ধুরা, আজকের এই অস্থির সময়ে সঠিক তথ্য জানাটা খুবই জরুরি। আমরা কেউ যুদ্ধ চাই না, কারণ যুদ্ধের মাসুল দিতে হয় সাধারণ মানুষকে। আজকের এই পরিস্থিতির আপডেট আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন, এই উত্তেজনা কি প্রশমিত হবে নাকি আরো বাড়বে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।